আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ এসেছি আমার বাড়ির পাশে আমার এক বড় ভাইয়ের নার্সারিতে। আমি কিছু গাছ নেব এই নার্সারি থেকে, এই গাছগুলো নেওয়ার জন্য আমি এসেছি। বড় ভাই এসে দেখি কাজ করতেছে, কিছু গাছ উঠাইতেছে হাটে নিয়ে যাওয়ার জন্য। তো বড় ভাইকে আমি কালকে এসে খুঁজে গেছি, বাসায় পাইনি। আজকে আসলাম গাছ নেওয়ার জন্য। দেখি বড় ভাই কি করতেছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, কি জি, করতেছিস রে? কাজ করতেছি। এগুলো কি গাছ? যে বকুল ফুল গাছ। বকুল ফুল? হ্যাঁ। তো বকুল তো খাওয়া যায় নাকি? না, এটা সামার জন্য গাড়ে। ও, ছায়ার জন্য? হ্যাঁ। ওই দোকানের আশেপাশে যে দোকানের সামনে যে ছায়ার জন্য সেই গাছ? জি। এই যে পাতাগুলো এই যে কানা হয়ে গেছে, ওষুধ দিস নাই? এটা ঔষধ দিছিলাম, কাজ হয় নাই। আচ্ছা, আমি যে তো গত বছর কিছু কাঁঠালের বীজ দিছিলাম গাছ বানানোর জন্য, সেগুলো কি তুই লাগাইছিলি? হ্যাঁ, লাগাইছিলাম। এই গাছগুলো কি? তো ভাই চল তো দেখি ওই করছিস চারাগুলো। আসো, আমি দেখাইতেছি। আর এই চারাগুলো মূলত ও হাটে নেওয়ার জন্য উঠাইছে, এগুলো আজকে বিক্রি করবে। এই যে এটা এটা মনে হয় নতুন নতুন লাগাইছে সেটাতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা বরিশালে আমরা। এটা বরিশালের আমরা, দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর। এই গাছগুলো এখন হাটে নেবে। আমি যে তোকে দিয়েছিলাম, বীজ দিয়েছিলাম, সেটা চারা কোনটা? এই যে সবগুলো। এগুলা? হ্যাঁ হ্যাঁ। এগুলো সবগুলা? জি। আমার ভালো দেখে দে তো, 2-3টে গাছ। এই তিনটে এখনই দেবো। হ্যাঁ। আচ্ছা, দিতেছি। ছাগলটা করে রাখলাম। এগুলো কিরকম? এগুলো ভালো কাটা। ওই চারা না? হ্যাঁ হ্যাঁ, জি। দে তো, এই গাছটা দে তো। হ্যাঁ। তো বন্ধুরা দেখেন, আমি বেছে নিতেছি, গাছটা অনেক ভালো। আমি আপনাদের পরে দেখাইতেছি কয়টা গাছ নিলাম আমি। যেত ভাই, আমি বেছে বেছে নিতেছি বড় দেখে। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি 2টা কাঁঠাল গাছ নিয়েছি। এটা মূলত আমার বাড়ির কাঁঠালের বীজের চারা। আমি একে দিয়েছিলাম বীজ করার জন্য, এ বীজ করেছে, সেই চারা আমি এখন নিয়ে যাচ্ছি। আমি আপাতত 2টা চারা নিলাম, আমি পরে আরো নিব। এই 2টা চারাই আমি আপাতত আজকে লাগাবো। তো বন্ধুরা আসেন, আমি আপনাদের এই নার্সারিটা ঘুরে দেখাই যে কি কি গাছ। বন্ধুরা, এই যে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছ। আসেন, আমি আপনাদের আরো দেখাচ্ছি। এটা কয় বছর হয় এটা কলম করছিস? হ্যাঁ, চলো। কয় বছর হইলো? না, এক বছর হলো। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন, এটা 1 বছর বয়স হলো এই গাছগুলোতে কলম লাগিয়েছে। এইদিকে আসো। কিছু কিছু গাছে আমও ধরেছে। আপনারা আসেন, আমি আপনাদের দেখাই। এই দেখেন বন্ধুরা, এই যে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কলম, এই যে কলম করেছে। এই যে ছোট্ট একটা চিকন গাছ দেখছেন, চিকন গাছে আম ধরেছে। এই যে চিকন গাছে আম ধরেছে, আরো ভাই দেখাইলো। ফুল আসতেছে। এই দেখেন, এই যে ফুল ফুল এসেছিল, ছোট ছোট গাছের ফুল। ভাই, এটা জাতটা কি? এটা হচ্ছে কাটিমন আম। কাটিমন? কাটিমন বলতে যেটা 12 মাসি হয়, 12 মাসি। এটা হচ্ছে 12 মাসি একটা আমের জাত বন্ধুরা। এই যে কাটিমন আমের জাত। এই যে উঠাইছে এটা হাটে নিয়ে যাওয়ার জন্য। এই যে হাটে নিয়ে যাওয়ার জন্য উঠাইছে। দেখেন এখনো ফুল, এখন আম পাকতেছে, আর এই গাছগুলোতে এখন ফুল আসতেছে, দেখতে পাচ্ছেন। আর এইটা তো হাড়িভাঙা না? হাড়িভাঙা আমের পাতা হবে, গোল গোল বড় বড় পাতা হবে, গাছ মোটা তাজা হবে, গাছ শক্তিশালী হবে। গাছ শক্তিশালী, পাতাটা হবে চ্যাপ্টা নাকি? চ্যাপ্টা মোটা। চ্যাপ্টা এবং মোটা মোটা পাতা হবে। এই দেখেন বন্ধুরা, একটা করে পাতা, দেখছেন কত বড় বড় পাতা। আর এইটা এই যে এইদিকে দেখেন, এই যে এটা হচ্ছে চিকন পাতা, তার মানে এটা অন্য জাত। আর যখন দেখবেন এরকম চ্যাপ্টা পাতা, ভাববেন যে এটা হাড়িভাঙা আমের। হাড়িভাঙা আম ছাড়া অন্য কোনো আমের পাতা কিন্তু এত চ্যাপ্টা হয় না। বন্ধুরা আসেন, আমি আপনাদের আরো দেখাই। ভাই, এটা কি জাতের গাছ? বাড়িপুর আম। এটা হচ্ছে বাড়িপুর আমের একটা জাত। মোট কথা, এই আমটা কাঁচাই মিষ্টি লাগে, কাঁচা খেতেই অনেক মিষ্টি। দেখতে পাচ্ছেন, এটা চেনার উপায় হচ্ছে এর পাতাটা চিকন হবে, তাই না? আচ্ছা ভাই, এই যে অনেকগুলো গাছের ভিতরে এই একটা গাছ দেখতে পেলাম যে এর পাতাটা এর পাতার সাথে মানে মিলতেছে না। এটা কি গাছ? এটা কি গাছ? এটা হচ্ছে গাব গাছ। এটা গাব গাছ। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে গাব গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাব গাছ। গাবের পাতাগুলো এরকম হয়, আমের পাতার মতো এরকম লম্বা লম্বা হয়। এটা মূলত গাব গাছ। আসেন, আমি আপনাদের আরো কিছু গাছ দেখাই। এই যে মরিচ গাছগুলো লাগিয়েছিল, মরিচ গাছগুলো এবার অতিরিক্ত খরার কারণে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা, এই যে আরেকটা মজার বিষয় দেখেন, এরকম মরিচ কি কখনো দেখেছেন? এই যে ব্লু কালারের মরিচ দেখছেন? মরিচ হয় মূলত সবুজ কালার। এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো একদম ব্লু কালার, পাকলে লাল হয়ে যায়, কিন্তু যখন কাঁচা থাকে তখন এই দেখুন ব্লু রঙের হয়ে যায়। আজব একটা বিষয়। এই যে দেখেন, ব্লু কালারের মরিচ,
এটা আমি আমার বয়সে প্রথম দেখলাম, আমি এর আগে কখনো দেখিনি। এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মালটা গাছ। এখানে একটা বিষয় আছে যে আপনি মালটা গাছ এবং কমলা গাছ এটা চিনবেন কিভাবে। আপনি যদি গাছ কিনতে যান কোথাও হাটে বাজারে যদি গাছ কিনতে যান তাহলে আপনি বা নার্সারিতে যদি যান তাহলে আপনি কিভাবে চিনবেন যে কোনটা মালটা আর কোনটা কমলা। চলেন আমরা ভাইয়ের মুখ থেকে শুনি। আচ্ছা ভাই, এই জায়গার মধ্যে মালটা গাছও আছে কমলা গাছও আছে, এই যে এটা তাহলে আছে কোনটা কমলা মালটা কোনটা কমলা? গাছ, এটা আছে কমলা গাছ, এটা কমলা গাছ। এটা কমলা গাছ। কমলার পাতাটা হবে একটু শাকরা হলুদ রঙের হবে, একটু চিকন চিকন হবে চিকন নাকি? চিকন হবে। আর মালটার পাতাটা মালটার পাতা দেখা যায় যে একটু বড় চ্যাপ্টা বড় হবে, হবে। চ্যাপ্টা। চ্যাপ্টা এই যে হবে। এই যেটা মালটা না? হ্যাঁ, মালটা। আচ্ছা বন্ধুরা দেখেন এই যে মালটার পাতা দেখেন কত চ্যাপ্টা 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 পাতা। আর এটা হচ্ছে কমলা, কমলার কমলা। পাতাটা একটু হলুদ টাইপের হয় আর চিকন চিকন পাতা হয়। তো বন্ধুরা আপনারা যখন গাছ এটা কিনতে ভিয়েতনামি যাবেন, কমলা। এটা ভিয়েতনামি কমলা, আপনারা যখন গাছ কিনতে যাবেন তখন যদি কমলা গাছ কিনতে চান তাহলে অবশ্যই এরকম চিকন পাতা দেখে আপনারা কিনবেন। আর যদি মালটা গাছ কিনতে চান তাহলে মালটা গাছের পাতা হবে এরকম। তো বন্ধুরা নার্সারি ঘুরতে ঘুরতে আমার একটা বিষয়ে নজরে আসলো, সেটা হচ্ছে যে এই যে দেখেন এই সাইডে একটা গাছে বিশাল একটা আম দেখতে পাচ্ছি, অনেক বড় সাইজের একটা আম। এরকম আম আমি দেখি নাই। আম মূলত একটু লম্বাটে হয়, দেখেন গোল কিন্তু অনেক বড়, আমার মুঠে আটতেছে না। আচ্ছা ভাই, এইটা এটা কি জাতের আম ভাই? এটা বাড়ি ফোর। এটা বাড়িফোর। বাড়িফোর, আচ্ছা এর আগে যেটা বাড়িফোর দেখলাম ওটা তো ছোট। ওটা ছোট গাছ, ওটা ও। ছোট গাছের ফল। ও। ওটা বেশি আসছিল এই জন্য ফলটা একটু ছোট ছোট হয়েছে, আর এই গাছটা একটু বড় হওয়ার কারণে। একটু বড় হয়েছে। আর এই এটার আমের ওয়েট কতটুকু হয় একটা এটা করে আমের? weight হবে 750 গ্রাম হবে। 700 গ্রাম একটা করে, এক একটা করে আম হবে 700 গ্রাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি 2টা কাঁঠাল গাছ নিলাম নার্সারি থেকে। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।